হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা সে বিখ্যাত মসজিদ পীরগঞ্জ মসজিদ। চুয়াডাঙ্গায় এমন কোনো লোক নেই যে এই মসজিদটা চেনে না। এর আরেকটি নাম হচ্ছে ঠাকুরপুর মসজিদ। চুয়াডাঙ্গায় অনেক দূর দূরান্ত থেকে এবং পাশের জেলা থেকেও এই মসজিদে মানত করতে আসে। আপনারাও আসবেন। এই মসজিদ অনেক বিখ্যাত, কারণ এই মসজিদ এক রাতে তৈরি হয়েছে। এই মসজিদটা আসলে জিন দিয়ে তৈরি। আপনাদের ঘুরে দেখাবো, আপনারা না টেনে পুরো ভিডিওটা আমাদের সাথে দেখুন এবং পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে দেবেন, এবং নতুন হলে পেজে একটা ফলো বা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আসুন বন্ধুরা, মসজিদের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখানে বলা হয়েছে যে যে মসজিদটা কে কে জমি দান করেছে দেখতে পাচ্ছেন। এখানে হাজী মোহাম্মদ জহির উদ্দিন বিশ্বাস, পিতা মৃত পশু মোহাম্মদ বিশ্বাস, আব্দুল কাদের বিশ্বাস, মৃত বিশ্বাস। যাই হোক, এনারা এখানে জমিটা দান করেছেন এবং এই মসজিদটা তৈরি হয়েছে 1698 সালে। ভাই বুঝতে পারছেন, এটা ব্রিটিশ শাসনেরও অনেক আগে। এখানে এই মসজিদটা জিন দ্বারা তৈরি হয়েছে। এটা এক রাতে মানুষ ভোরবেলা উঠে এসে দেখছে এখানে এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এইটা আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত সালাম। আপনার বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা এখানে। আপনার নাম কি? আমার নাম সন্দালি। আচ্ছা, এখানে যে জিন দ্বারা মসজিদটা তৈরি হয়েছে, কথাটা কি সত্য? হ্যাঁ, সত্য। সত্যকে মিথ্যে এটা সঠিক খবর বলতে পারবো না। 800 বছর আগের তৈরি, তাই জানি। ও আচ্ছা, তাই না? এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে দূর দূরান্ত অনেক মানুষ আসে। হলেও নিয়ত করে ছেলে সন্তান হয়, মানুষের ব্যাধি সেরে যায়। এই মসজিদ আর ঝাইদের মসজিদ এক রাতে তৈরি। ও আচ্ছা, না এই কবরগুলো কাদের? এই মসজিদ যারা ছিল এখানে নামাজ কালাম পড়ে, যারা খাদেম ছিল, যাদের এই জমি, তাদেরও মাটি দেওয়া আছে। বহুত মানুষ মাটি দেওয়া আছে। এলাকার কি একজনেরই জমি না অনেকজনের জমি? না, এখানে তো 3 জনের জমি আছে। 3-4 জমি আছে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। 11 বিঘে 4 শতক জমি আছে। ধন্যবাদ। আর মাঠে আছে এই মসজিদের নামে 7 বিঘে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাই সেই মসজিদ, দেখতেই পারছেন আপনারা কত সুন্দর 3টে গম্বুজ আছে এবং অনেক সুন্দর সুন্দর। আজ পুরো ভিডিওটা দেখবেন আপনারা, চুয়াডাঙ্গায় এই ঠাকুরপুর মসজিদটা সম্পূর্ণ দেখতে পারবেন। হেবি সুন্দর মসজিদ এবং কবরস্থান থেকে সব কিছু দেখানো করবে। আর এখানে মন করেন এক ভোর রাত্রি মন করেন তৈরি হয়ে গেছে এই মসজিদটা অর্ধেক, বুঝেছেন? আজ চলুন তাহলে আমাদের সাথে যাওয়া যাক। বন্ধুরা, আমার পেছনে সেই ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটা অনেক পুরনো হওয়ার কারণে টাইস মাইস করে অনেক নতুন করে ফেলেছে। আগের লুকটা এখন নেই, কিন্তু এই বিখ্যাতটা এখনো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে 3টি গম্বুজ, সম্পূর্ণ মসজিদ টাইস দিয়ে মোড়ানো হলেও এই গম্বুজ 3টি এখনো রয়েছে ঐতিহাসিক হিসাবে। দেখতে পারছেন কত সুন্দর মসজিদ এবং এখানে একটা ঠাকুরপুরি নাম করার একটা মসজিদ। এখানে বড় সড়ো আকারে বছরে একবার মহফিল হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই এলাকায় আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং এই জায়গাটা অনেক ভিউ দেয়। এবং এই জায়গাটা কি বলবো ভাই, এখানে মেয়েদেরও নামাজ কালাম পড়ার আছে, সব রকম জিনিসই আছে। আপনারা এই যে দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওই থাকেন। অজুখানা, এখানে অনেক মানুষ অজু করার ব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর অজুখানাটা। এখানে মুখ মোছার জন্য গামছাও রয়েছে। বন্ধুরা, এইটা হচ্ছে মসজিদের মহিলা মসজিদ। এখানে মহিলারা নামাজ কালাম পড়ে। এখানে আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এখানে অনেক মেয়েদের কোরআন শরীফ শেখানো হয় এবং কোরআন শরীফ দানও করা হয় যারা কোরআন শরীফ শিখে যায়। এখানে মহিলারা নামাজ পড়ে, ওই মসজিদে পুরুষরা নামাজ পড়ে। এইটাই এই মসজিদের আরেকটি বিশেষত্ব। বন্ধুরা, এটা হচ্ছে মসজিদের পেছনে কবরস্থান। এখানে আগেকার আমলে যারা এই মসজিদের জমি দান করেছিল এবং আলেমুলাদের কবর রাখা হয়েছে। এখানে শুধু আলেমদের কবর দেওয়া হয় এবং যারা এই মসজিদের জমি দান করেছিল তাদের বংশধরদের। এই যে এখানে দেখতে পারছেন অনেক রান্না বাড়া হয় এবং মহফিলের সময় এখানে হলো রান্না বাড়া করা হয়। দেখতেই তো পারছেন আপনারা কত কত রান্না বাড়া হয় এখানে, দেখতেই তো পারছেন। এই যে কত এখানে মন করেন অনেক ডেকসি করে রান্না বাড়া হয় এবং মহফিলে ছিন্নি করা হয়। হ্যালো গাইস, দেখছেন এখানে ঈদগাহ। এই ঈদগাহতে মন করেন প্রত্যেক বছরে নামাজ হয়, ঈদের নামাজ। এই নামাজের জন্য এই ঈদগাহটা তৈরি। এই মসজিদের অনেক সুন্দর এবং অনেক এই জায়গাটা ভিউ এবং এই জায়গাটা অনেক সুন্দর বলতেই নয়, হেভি সুন্দর আমাদের কাছে।